ঢাকা থেকে মাওয়া রোড হয়ে বরিশাল বিভাগের উদ্দেশ্যে আমরা রওনা দিই। আমার বাইক চলছে তার নির্দিষ্ট গতিতে। আস্তে আস্তে পদ্মা সেতুর উপরে উঠতে থাকি। এই সেতুর উপর দিয়ে যেতে থাকি আর ভাবতে থাকি, এপার ওপার দুই পার কিভাবে একসাথে মিশে গেল। সেতুর অপর প্রান্তে ভাঙ্গার রাস্তা আরও চোখ জুড়িয়ে যায়। বাইক চালাতে চালাতে আমরা এক সময় চলে আসি টেকেরহাটের বরিশাল গেট চাইনিজ অ্যান্ড বাংলা রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টের খাবার অসম্ভব মজাদার। আর আরেকটা বিষয় বলবো, আমার ভিডিওগুলোতে খাবার দাবারের যে কোনো প্রকার রিভিউ দেখার জন্য আপনারা চাইলে শিকদার সাহেবের চ্যানেলটা ভিজিট করে আসতে পারেন। শিকদার সাহেব খাবার দাবারের সম্পূর্ণ ডিটেলস ভিডিও আপলোড করে, কারণ উনি নিজে একটা ফুড ব্লগার। বাইক আবারও চলছে এবং দুপাশের গাছগুলো এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল যে আমাদের ছায়া দেওয়ার জন্য প্রকৃতি তার নিজস্ব আঙ্গিকে প্রস্তুত রয়েছে। আস্তে আস্তে আমরা বরিশাল শহরে প্রবেশ করলাম। খানিকটা যাওয়ার পর আমরা আমাদের হোটেলের সামনে এসে পৌঁছালাম। ডিসকাউন্ট সহ ৩২০০ টাকার বিনিময়ে আমরা একটা ডাবল বেড এবং একটা সিঙ্গেল বেড পেয়েছিলাম, যেটা দিয়ে আমরা তিনজন খুব আরামেই রাত্রি যাপন করতে পেরেছিলাম। হোটেল থেকে ফ্রেশ হয়ে আমরা দুপুরের খাবারের উদ্দেশ্যে রওনা দিই। শহরের সুন্দর রাস্তাগুলো দিয়ে আমরা খাবারের রেস্টুরেন্টের দিকে যেতে থাকি। তেঁতুলতলা হোটেল অ্যান্ড টংঘর নামে যে খাবারের দোকানটা ছিল, দেখতে খুবই সাদামাটা, বাট তাদের খাবার ছিল আউটস্ট্যান্ডিং। সন্ধ্যার পর আমরা বিবির পুকুরের পাশ দিয়ে হেঁটে যাই। লোকমুখের ভাষ্য মতে এই পুকুরে কেউ একবার পড়ে গেলে সে নাকি আর উঠতে পারে না। যেহেতু নিজের চোখে বা কোনো সংবাদ মাধ্যমে এখনো পর্যন্ত দেখিনি, বিশ্বাস করতে খুবই কষ্ট হলো। এনিওয়ে, আমরা চলে গেলাম দই ঘরে। এখান থেকে দই চিড়া খেয়ে আমরা বের হয়ে গেলাম। এই দই ঘর অনেক পুরনো, মোটামুটি বরিশাল শহরের সবাই এক নামেই চেনে। রাতের খাবারের জন্য আমরা যাই আকাশ হোটেলে। তাদের খাবারও দুর্দান্ত ছিল। রাতের বেলা আমরা বরিশাল শহরটা একটু ঘুরে ঘুরে দেখি। সকালবেলা হোটেলের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল খিচুড়ি এবং ডিম ভাজি। নাস্তা খেয়ে আমরা চেক আউট করে চলে যাই সকাল সন্ধ্যায় মিষ্টি খেতে। ওখানে যে ওনাদের নাস্তা দেখে একটু টেস্ট করলাম, করার পরে এত ভালো লাগছিল আমরা আবারও নাস্তা করলাম। একটা বিষয় না বললেই না, বরিশাল বিভাগে ঢোকার পর থেকে যাই খাচ্ছি তাই ভালো লাগছে। খাবার খাচ্ছি সেটাও ভালো লাগছে, মিষ্টি খাচ্ছি সেটাও ভালো লাগছে। তো আজকে আমরা চলে যাচ্ছি বরিশাল জেলা থেকে ঝালকাঠির উদ্দেশ্যে। নেক্সট ভিডিও হবে ঝালকাঠিতে। ততক্ষণ আমার সঙ্গেই থাকুন।